ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ফুড ক্লাউড। একঘেয়ে পনির খেতে খেতে নিরামিষ দিন এরকম ছানার কোপ্তা মাঝে মধ্যে হলে কিন্তু মন্দ হয় না। 1 লিটার দুধ নিয়ে ভালো করে ফুটিয়ে তাতে 2 চামচ ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নিলাম। তোমরা চাইলে লেবুর রসও দিতে পারো। এবার জলটা ঝরতে থাক। দুটো পেস্ট ততক্ষণে বানিয়ে নিই। একটা চালমগজ, কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা, আদার পেস্ট, আর একটা টক দইয়ের মধ্যে ঘরোয়া যে মশলাগুলো রয়েছে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য চিনি দিয়ে দুটো মশলার পেস্ট রেডি করে রেখে দিলাম। ছানার জলটাও ঝরে গেছে। এবার ছানাটাকে ভালো করে মেখে নেওয়ার পালা। আমি যেইভাবে মেখে নিচ্ছি তোমরা সেইভাবেই মেখে নিও। মেখে নেওয়ার সময় একটু ময়দা, নুন আর একটু চিনির গুঁড়ো দিয়ে দিল। তাহলে কিন্তু কোপ্তাগুলোর ভেতরও খুব টেস্ট এনহ্যান্স করবে। আর মাঝে একটা করে কিশমিশ পুড়ে গোল গোল করে শেপ দিয়ে নিচ্ছি। 1 লিটার দুধে আমার প্রায় এই সাইজের 10 থেকে 12টা ছানার কোপ্তা রেডি হয়ে গেছে। সাদা তেল কড়াইতে দিয়ে গরম করে মিডিয়াম ফ্লেমে হালকা করে কোপ্তাগুলোকে ভেজে তুলে নিলাম। এবার গরম মশলা দিয়ে একটু আলু দিয়ে ঢেকে নুন দিয়ে ভেজে নিলাম যাতে আলুগুলো একটু নরম হয়। গোটা জিরে দিতেই ভুলে গিয়েছিলাম, তাই একটু সাইড করে অ্যাড করে নিলাম। এবার যেই দুটো মশলার পেস্ট রেডি রেখেছিলাম সেটা দেওয়ার পর হাফ টমেটো কেটে বাটি ধোয়া জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আর একটু র মিল্ক অ্যাড করে নিলাম যাতে কি না গ্রেভির টেক্সচারটা আরও একটু রিচ হয়। আর দেখো নামানোর আগ দিয়ে কাঁচা লঙ্কা, ঘি আর গরম মশলা দিয়ে আমার কিন্তু ছানার কোফতা রেডি। এত টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল শুধু গ্রেভিটা দিয়েই খাই। যারা এই ভিডিওটা দেখলে অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও কেমন লাগলো। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজ থেকে হলে পেজটাকে ফলো করে দিও। টাটা।